অবশেষে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প। এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। তিস্তার সমস্যার সমাধান করে আমাদের উত্তরবঙ্গের মানুষের যে মঙ্গাপ্রীত অঞ্চল হিসেবে যে কুখ্যাতি রয়েছে, যে দুঃখবোধের জায়গা রয়েছে, সেখান থেকে উত্তরণে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে এমন এক গুরুত্বপূর্ণ প্রকল্প আবার আলোচনায় এসেছে। চীনের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হতে যাচ্ছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গত মার্চে চীন সফরের পর থেকে এই পরিকল্পনা নতুন গতি পেয়েছে। সরকারি পক্ষ থেকে চীনের কাছে প্রায় ৫৫ কোটি মার্কিন ডলার ঋণের আবেদন করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬,৭০০ কোটি টাকার সমপরিমাণ। এর বাইরে প্রয়োজনীয় অর্থ সরকারি কোষাগার থেকেই যোগ করা হবে। প্রকল্পের প্রথম পর্যায়ে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৫ কোটি ডলার বা ৯,৫০০ কোটি টাকা। সরকার জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালে কাজ শুরু হবে এবং ২০২৯ সালের মধ্যে প্রকল্প সমাপ্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিস্তা প্রকল্পের আওতায় নদীর ১০২ কিলোমিটার অংশ খনন করা হবে, যার ফলে নদীর গভীরতা প্রায় ১০ মিটার বৃদ্ধি পাবে। পাশাপাশি দুই পাশে প্রায় ২০০ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, নদীর চর খনন করে জমি উদ্ধার, কৃষি জমি উন্নয়ন, পর্যটন নগরী ও পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার কথাও বলা হয়েছে। ইতিমধ্যেই প্রকল্পের প্রাথমিক সমীক্ষা কাজ শেষ হয়েছে, যা করেছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বাংলাদেশের অংশে তিস্তা নদীর মোট ১১৫ কিলোমিটার জুড়ে প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় ভাঙন প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার মানুষ বছরের পর বছর ভাঙন ও পানির সংকটে দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষজ্ঞদের মতে প্রকল্প বাস্তবায়িত হলে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, ভাঙন রোধ করা যাবে এবং বর্ষাকালে বন্যার ঝুঁকিও অনেকাংশে কমে আসবে। তবে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি প্রবাহ নিশ্চিত করতে ভারতের সঙ্গে সমঝোতা অত্যন্ত জরুরি। তারা বলেছেন, চীনের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা থাকলেও ভারত যদি নিজেদের অংশে পানি প্রবাহ বাড়াতে রাজি না হয়, তবে প্রকল্পের পুরো সুফল পাওয়া যাবে না। তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় স্থায়ী চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে তা আটকে যায়। সেই থেকে বিষয়টি অমীমাংসিতই রয়ে গেছে। কূটনৈতিক মহল মনে করে প্রকল্পটি শুধু অর্থনৈতিক নয়, কৌশলগতভাবেও সংবেদনশীল। কারণ ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে প্রবাহিত হয়ে তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে ভারত প্রকল্পটির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলে বাস্তব সমাধান পাওয়া কঠিন। আইন শৃঙ্খলা বিশেষজ্ঞরা বলছেন, শিলিগুড়ি করিডোরের মতো সংবেদনশীল এলাকায় চীনের সম্পৃক্ততা ভারতের জন্য নিরাপত্তার উদ্বেগ তৈরি করতে পারে। তাই তারা মনে করেন এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের মাধ্যমে হওয়া উচিত, অন্তর্বর্তী সরকারের নয়। সব মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য একটি বহুমাত্রিক উদ্যোগ। এটি সফল হলে উত্তরাঞ্চলের কৃষি, ভূমি ব্যবহার, পর্যটন এবং মানুষের জীবনমান বদলে যেতে পারে। তবে প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক কূটনীতি, ভারত বাংলাদেশ সম্পর্ক এবং চীনের ভূমিকা সবকিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রশ্ন হচ্ছে, চীনের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে তা কি সত্যি উত্তরাঞ্চলের মানুষকে ভাঙন ও পানির সংকট থেকে মুক্তি দেবে? আপনার কি মতামত? কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।